সভ্যতার আধুনিক কোলাহল থেকে বহু দূরে কুয়াশায় ঢাকা পাহাড়ের চূড়ায় বেঁচে থাকার লড়াইটা এক অন্য গল্প বলে, যেখানে প্রতিদিনের সূর্যোদয় মানেই নতুন এক সংগ্রাম। কাঁধে ভেড়ার বোঝা আর হাড় ভাঙা ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা এই পাহাড়ি মানুষগুলোর জীবন যেমন কঠিন, তেমনি অদ্ভুত এক সুন্দরে ঘেরা। পাহাড়ের চরম আবহাওয়ায় টিকে থাকতে হলে চাই ক্লান্তিহীন পরিশ্রম। ভোরের আলো ফুটতেই এখানকার নারীরা ব্যস্ত হয়ে পড়েন উলের সোয়েটার বা টুপি বুনতে। ভেড়ার শরীর থেকে লোম কেটে তা দিয়ে উল তৈরি, এটাই তাদের বেঁচে থাকার প্রাচীন ঐতিহ্য। শীতের এই রুক্ষ প্রকৃতিতে দুপুরের খাবারের প্রস্তুতিও বেশ এলাহি। ময়দার সঙ্গে লবণ, সোডা আর তেল মিশিয়ে তা ঢেকে রাখা হয়। পাহাড়ে জলের সহজলভ্যতা না থাকায় দূরের পাহাড়ি ঝর্ণা বা পাইপলাইন থেকে মহিলারা মাথায় করে জল বয়ে আনেন গৃহস্থালির কাজে। এবার আসল আকর্ষণ, পাহাড়ি স্টাইলের স্পেশাল মাংসের রুটি। ভেড়ার মাংস ছোট করে কেটে তাতে হলুদ, লঙ্কা, গোলমরিচ, এরপর বড় গামলায় রাখা আটার মধ্যে পরিমাণ মতো লবণ, বেকিং সোডা আর সামান্য তেল দেওয়া হয়। মাটির কলসি থেকে সতেজ জল ঢেলে হাত দিয়ে খুব যত্ন নিয়ে দীর্ঘক্ষণ ধরে নরম ও তুলতুলে করে আটা মাখার কাজ চলতে থাকে। আটা মাখা সম্পন্ন হলে পরিষ্কার কাপড় দিয়ে তা ঢেকে একপাশে সেট হওয়ার জন্য রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর ঢাকা দেওয়া পাত্র থেকে সেই নরম আটা বের করে আনা হয়। ছুরি দিয়ে ছোট ছোট অংশে কেটে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে খুব নিখুঁতভাবে গোল গোল লেচি বা গুটি পাকিয়ে একপাশে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। অন্যদিকে মাংসের পুর তৈরির জন্য ছোট ছোট করে কেটে রাখা ভেড়ার মাংসের একটি পাত্রে একে একে দেওয়া হয় স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং ঝাল গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে চামচ দিয়ে মাংসের টুকরোগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়। মশলা মাখানোর এই ধাপে একটি ডিম ভেঙে তার কেবল সাদা অংশটা মাংসের মধ্যে ঢেলে দেওয়া হয়, আর কুসুমের অংশটি আলাদা একটি পাত্রে সাইডে সরিয়ে রাখা হয়। এরপর চামচ বা হাতের সাহায্যে মাংসের সঙ্গে সেই ডিমের সাদা অংশ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়, যা মাংসের জুসি ভাব বজায় রাখতে সাহায্য করে। এবার শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় পর্ব, পুর ভরা। আগে থেকে পাকিয়ে রাখা গোল গোল লেচিগুলোর ওপর মশলা মাখানো মাংসের টুকরোগুলো এক এক করে রাখা হয়। মোট এভাবে 7টি লেচি তৈরি করা হয়। এক একটি লেচি হাতে নিয়ে তার ভেতরে সেই মাংসের টুকরো বা পুর খুব সাবধানে ভেতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। দেখতে ঠিক ছোট ছোট টুপির মতো। পুর ভরা হয়ে গেলে এরপর ওপরে ডিমের কুসুম ও তেলের মিশ্রণ ব্রাশ করে দেওয়া হয়, যা বেক হওয়ার পর দারুণ সোনালি রং নেয়। সুস্বাদু এই পাহাড়ি তন্দুরি রুটিগুলো এবার পুরোপুরি প্রস্তুত তন্দুরে সেঁকে নেওয়ার জন্য। হাতের জাদুতে তৈরি করা সেই মাংসের পুর ভরা রুটিগুলো এবার সাবধানে পাত্রে সাজিয়ে নেওয়া হয়। এরপর তা মাথায় করে বয়ে নিয়ে যাওয়া হয় একটু দূরের সেই বিশেষ তন্দুর ঘরে, যেখানে মাটির তৈরি বড় উনুন বা তন্দুর আগে থেকেই গরম করে প্রস্তুত রাখা হয়েছে। তন্দুরে দেওয়ার আগে রুটিগুলোর গায়ে ছুরি দিয়ে ছোট করে ফুটো করে দেওয়া হয়, যাতে ভেতরের মাংস সমানভাবে সেদ্ধ হতে পারে। এরপর স্টিলের পাত্রে করে সেই রুটিগুলো সরাসরি তন্দুরের গনগনে আঁচে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়।
বাইরে তখন মেঘে ঢাকা পাহাড়ি উপত্যকায় ভেড়াগুলো আপন মনে ঘাস খেয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন তন্দুরের ঢাকনা খোলা হয় তখন দেখা যায় রুটিগুলো চমৎকারভাবে পেকে একেবারে সোনালি ও ফুলে উঠেছে। সুস্বাদু আর লোভনীয় এই পাহাড়ি তন্দুরি মাংসের রুটি এবার তন্দুর থেকে তুলে পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত করে নেওয়া হয়। সবচেয়ে সুন্দর মুহূর্তটি তৈরি হয় যখন মা আর মেয়ে একসঙ্গে বসে পরম তৃপ্তিতে সেই গরম গরম মাংসের রুটি ভাঙতে শুরু করেন। চারপাশে তখন মেঘে ঢাকা শান্ত পাহাড়, আর তাদের ঠিক পাশেই এসে বসে থাকে পোষা একটা কুকুর। এত উঁচুতে মেঘগুলো যেন ঠিক নিচেই ভেসে বেড়ায়, আর প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে একসঙ্গে খাবার ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা। এরপর কেটলিতে ফোটানো গরম জলে চা পাতা দিয়ে তৈরি করা হয় তাদের প্রতিদিনের প্রিয় লাল চা। পাহাড়ের শহুরে কায়দার চা নয়, বরং এভাবেই লাল চা তৈরি করে খাওয়া হয়। ঠান্ডা হাওয়ায় মোড়ানো এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে মা মেয়ের এই সরল খাবার আর গরম চায়ের উষ্ণতাই তাদের প্রতিদিনের সমস্ত ক্লান্তি এক নিমিষে মুছে দেয়। সন্ধ্যা নামার আগে গবাদি পশুগুলোকে ঘরে ফেরানোর পালা। টাটকা দুধ দহন করে তা পরিষ্কার কাপড়ে ছেঁকে গরম করা হয়। পাহাড়ি হাড় কাঁপানো ঠান্ডায় শরীর গরম রাখতে ঘরের ভেতরে ঐতিহ্যবাহী কাঠের চুলায় আগুন জ্বালানো হয়, যার ওম সারা ঘরকে উষ্ণ করে তোলে। পাহাড়ের ঢালে গড়ে ওঠা এই ঘরবাড়িগুলো আধুনিক কোনো ইট পাথরের ইমারত নয়। বন জঙ্গলের কাঠ, ডালপালা আর প্লাস্টিকের ত্রিপল দিয়ে অত্যন্ত নিখুঁত কায়দায় তৈরি করা হয়েছে তাদের এই অস্থায়ী আস্তানা। স্থায়ী কোনো বাড়ি নয় বলেই গবাদি পশু চড়াতে এসে তারা প্রকৃতির মাঝেই নিজেদের থাকার এই অভিনব বন্দোবস্ত করে নেন। পাহাড়ের হাড় কাঁপানো ঠান্ডায় শরীর গরম রাখতে ঘরের ভেতরে জ্বালানো হয় কাঠের আগুন। প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই মানুষগুলোর জীবনযাত্রার প্রতিটি মুহূর্ত যেন এক অদ্ভুত সরলতার গল্প বলে। শহুরে জীবনের আরাম আয়েশ থেকে বহু দূরে প্রকৃতির এই চরম রূপের মাঝে বেঁচে থাকাটা এক মস্ত বড় লড়াই। এই পাহাড়ি এলাকার মানুষগুলোর বুক ফাটা কষ্ট, ক্লান্তি আর প্রতিদিনের হাড় ভাঙা পরিশ্রমের কথা কজনই বা জানে? ঝোড়ো হাওয়া, হাড় কাঁপানো ঠান্ডা আর দুর্গম পথ পেরিয়ে তারা যেভাবে জীবনকে টিকিয়ে রাখেন তা কেবল বেঁচে থাকা নয়, বরং এক অদ্ভুত ও অদম্য বেঁচে থাকার ইতিহাস। সারাদিনের ক্লান্তি ভুলে ঘাসের মাঝে পোষা কুকুর আর ছাগলের ছানাগুলোর একসঙ্গে খুনসুটি ও খেলা করার দৃশ্য পুরো পরিবেশটাকে করে তোলে আরও জীবন্ত ও প্রাণবন্ত। সকালের সোনালি রোদ থেকে শুরু করে গোধূলির এই অন্তিম লগ্ন পর্যন্ত পাহাড়ের বুক চিরে গবাদি পশু চড়িয়ে বেড়ানোই এদের নিত্যদিনের জীবন। সূর্য যখন পাহাড়ের ওপারে তলিয়ে যেতে শুরু করে ঠিক তখনই ক্লান্তি ভরা পায়ে পালের সঙ্গে ঘরের পথে ফিরে আসেন এই মানুষগুলো। প্রকৃতির কোলে এই কঠিন পথ চলাই তাদের অস্তিত্ব, তাদের বেঁচে থাকার চিরন্তন গল্প। পাহাড়ের এই নারীরা কখনো ক্লান্ত হন না।
পিঠে ঝোলা ব্যাগ আর হাতে লাঠি নিয়ে তারা ভেড়া ছাগলকে নিয়ে যান বহু দূরে। পাহাড়ি ভেড়াগুলোর জন্য গাছ থেকে কচি ডালপালা কেটে খাওয়ানো, আর রান্নার জন্য জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে পিঠে করে বয়ে আনা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাইরের আধুনিক দুনিয়া হয়তো গতির নেশায় ছুটে চলেছে, কিন্তু এই পাহাড়ি মানুষেরা প্রকৃতির বুকেই খুঁজে নেন তাদের সুখ। কষ্ট আর সংগ্রামের চাদরে মোড়ানো এই জীবন আমাদের শিখিয়ে যায়, খুশি থাকার জন্য বিরাট কোনো আড়ম্বর লাগে না, সরলতাই আসল সৌন্দর্য। প্রচলিত কোনো আধুনিক ওভেন নয়, খোলা আকাশের নিচে মাটির তৈরি উনুন আর গরম খঞ্চার ওপরেই এই রুটি সেঁকে নেওয়া হয়। আর চারপাশে তখন পাহাড়ি ভেড়া, ছাগল আর ঘোড়াগুলোর অবাধ বিচরণ পুরো পরিবেশটাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। সারাদিনের পরিশ্রম শেষে তৈরি হওয়া সেই গরম মাংসের রুটি, মাখন আর দই নিয়ে পাহাড়ি পথ ধরে যাওয়া হয় মাঠে থাকা পরিবারের সদস্যদের কাছে। কোনো জাঁকজমকপূর্ণ তরকারি নয়, মাত্র এই মাংসের রুটি আর তাজা মাখনের স্বাদই তাদের কাছে পরম তৃপ্তির। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা বরফগলা নদীর জলধারার পাশ দিয়ে পথ চলার সময় কানে বাজে কেবল প্রকৃতির কোলতান। রাস্তার দুপাশে ফুটে থাকা নাম না জানা জংলি ফুল আর বুনো গাছপালার বুক চিরে এই দুর্গম পথ ধরেই তাদের প্রতিদিনের পথচলা।
Niña bola. আর সঙ্গে বরফ গলা জলের ধারায় ফোটানো গরম লাল চা, যাকে স্থানীয় ভাষায় চাই বলা হয়, তাদের ক্লান্তি নিমিষে দূর করে দেয়। আজ এ পর্যন্তই। প্রকৃতির এই সহজ সরল রূপ এবং পাহাড়ি মানুষের এই সংগ্রামী জীবনযাত্রা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর এমন আরও সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির যত্ন নেবেন। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।